আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আবারও ওয়েলকাম আমার ভিডিওতে। আজকে আমার ভিডিওর টপিক ইউরোপাস সিভি। আপনারা আমাকে অনেকেই ইনবক্সে প্রশ্ন করেছেন এবং মেসেজ করেছেন, আপু আমি কিভাবে ইউরোপাস সিভি লিখবো, আপু ইউরোপাস সিভিতে কোন ফরম্যাট ইউজ করব, কোন ওয়েবসাইট থেকে বানাবো, কিভাবে বানাবো, কেমনে কেমনে লিখতে হয়। তো এসব কিছু নিয়ে আজকে আমি একটু ক্ল্যারিফাই করতে আসছি। তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আর যেহেতু আমি ল্যাপটপে এটা রেকর্ড করছি না, আমি আমার ফোন থেকে রেকর্ড করেছি, তো আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করা যাক। আপনারা প্রথমেই আপনাদের ফোন বা ল্যাপটপ থেকে আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন। এরপর ওখানে সার্চ বার থেকে আপনারা লিখবেন ইউরোপাস। ইউরোপাস লিখলেই দেখবেন এরকম একটা ওয়েবসাইট চলে এসেছে। এই ওয়েবসাইটে আপনারা যাবেন, যার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর এখানে দেখেন ক্রিয়েট ইয়োর ইউরোপাস সিভি, এখান থেকে আপনাদের সিভি বানাতে হবে। এখানে যাবেন, যাওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা যে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, স্টার্ট ফ্রম ইয়োর প্রোফাইল, স্টার্ট ফ্রম ইউরোপাস সিভি, ক্রিয়েট নিউ। আপনারা অবশ্যই ক্রিয়েট নিউ এটাতে যাবেন। এটাতে গেলে আপনারা একটি নতুন সিভি বানাতে পারবেন। এরপর এরকম একটি ফরম্যাট আসবে, ইউজ দ্য স্ট্যান্ডার্ড সিভি বিল্ডার, এটাতে ক্লিক করবেন। এরপর এখানে যাওয়ার পর এইরকম একটি ফরম্যাট চলে আসবে আপনাদের কাছে। এই পেজটা আসবে, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছুই অপশন আছে। আপনারা ইংলিশ, জার্মান যে কোনো কিছুতে লিখতে পারবেন। এখানে দেখেন প্রথমেই আছে আপনার ভাষার যে সিলেকশন সেটা। এরপর ডেট ফরম্যাট, এখানে অবশ্যই প্রথম যেটা সেটাই সিলেক্ট করে রাখবেন আপনারা। এরপর আপনাদের প্রোফাইল দেওয়া, এখান থেকে আপনারা চাইলে আপনাদের ছবি অ্যাড করতে পারবেন, ফর্মাল ইনফর্মাল যেটাই হোক। এরপর আপনারা যেগুলো স্টার মার্ক দেওয়া লাল কালার, সেগুলো অবশ্যই পূরণ করতে হবে, ওগুলো বাদ দেওয়া যাবে না। ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো সব কিছুই দিবেন সুন্দর করে। এরপরে আপনারা চাইলে আপনাদের অ্যাবাউট মিটাও যোগ করতে পারেন, যদিও এটা ম্যান্ডেটরি না, তারপরেও দিলে সিভিটা সুন্দর দেখায়। ইউ ক্যান প্রোভাইড আ ডেসক্রিপশন অফ ইয়োর সেলফ হিয়ার। এরপর আপনারা নিচে স্ক্রল করলে দেখতে পারবেন আপনি এখানে আপনার কি দিবেন, আইডি কার্ড, পাসপোর্ট নাম্বার বা রেসিডেন্স পারমিট। এখানে আমি পাসপোর্টই সবসময় সাজেস্ট করি, বাট আপনারা চাইলে এনআইডির নাম্বারটাও দিতে পারবেন, যদিও আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন কারণ এটা ম্যান্ডেটরি না। এরপর আপনারা নিচে আপনার ডেট অফ বার্থ, এরপর আপনার সিটি, আপনার জেন্ডার, আপনি সব কিছু সিলেক্ট করবেন। এরপর সব কিছু সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখানে সেভ বাটনে দিয়ে দিবেন, তাহলে এটা আপনার পুরো ডিটেলস এটা সেভ হয়ে যাবে। এরপর সেভ করার পরে এরকম অপশন আসবে অ্যাড নিউ সেকশন। আপনারা অ্যাড নিউতে গিয়ে আপনারা চাইলে ওখানে আপনাদের পছন্দ মতো সব কিছু সেভ করতে পারবেন। ওখানে আপনারা প্রথমেই সেভ করবেন এডুকেশনটা, আপনাদের অ্যাবাউট মির পরে আপনাদের যে পড়াশোনা যেটা সেটা দিবেন, এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেটা দিবেন। দেওয়ার পরে আপনি ওখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, আপনার প্রতিষ্ঠানের নাম, এরপর আপনি কিভাবে আপনি কোন সাবজেক্টে পড়েছেন, এরপর আপনি কত মার্কস পেয়েছিলেন এবং আপনি কোন সাল থেকে কোন সাল পর্যন্ত পড়ালেখা করেছেন, সব কিছু ওখানে অপশন আসবে। আপনি ওখানে গিয়ে সিলেক্ট করে তারপর সেভ দিয়ে দিবেন। এখানে নিচে খেয়াল করলে দেখতে পারবেন মোর ডিটেলস লেখা, ওখান থেকে আপনারা ওইটা সিলেক্ট করলে আপনাদের রেজাল্টস অ্যাড করতে পারবেন আর সাল অ্যাড করতে পারবেন। এরপর আপনারা ওই যে অ্যাড নিউ লেখা দেখতেছেন এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে, ওখানে গেলে আপনারা আরও আপনাদের প্র্যাকটিক্যাল এবং অন্যান্য কোনো কিছু অন্যান্য পড়ালেখা থাকলে সেগুলো অ্যাড করতে পারবেন আর কি। এরপর আবারও অ্যাড নিউ সেকশন থেকে আপনারা আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনারা ল্যাঙ্গুয়েজ এবং এভরিথিং আপনারা এখান থেকে সেট করতে পারবেন। এরপরে বিভিন্ন স্টেপ বারবার যখন অ্যাড নিউ সেকশন আসবে তখন আপনি সেখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন বিষয়টা আসলে এখন দিতে চাচ্ছেন বা উল্লেখ করতে চাচ্ছেন। এগুলো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা জাস্ট সেভ বাটনে দিয়ে দিবেন। এরপর সব কিছু সেভ করা হয়ে গেলে নিচে দেখবেন সেভ অপশন আছে, সেখান থেকে একদম নিচে সেখান থেকে দিলে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি বিভিন্ন ফরম্যাট দেখতে পাচ্ছেন, আপনার ইউরোপাস লগো রাখবেন কিনা সেটা নো দিয়ে দিবেন, এরপর পেজ নাম্বার দিবেন কিনা, এরপর সিলেক্টেড টেক্সট সাইজ, মিডিয়াম, স্মল, লার্জ,
মিডিয়ামটা হচ্ছে পারফেক্ট। তো এগুলো দেওয়ার পরে হচ্ছে আপনারা এখানে চাইলে ক্লোজিং স্টেটমেন্টটাও দিতে পারবেন, এটা দেওয়ার প্রয়োজন নেই। এরপর হচ্ছে এখান থেকে আপনারা ফরম্যাট ইউজ করবেন, আপনারা কোন ফরম্যাটটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনারা সর্বনিচে মানে একটা সেভ অপশন দেখবেন, সেখান থেকে হচ্ছে সেভে দিয়ে দিলেই আপনারা অন্য একটা ইন্টারফেসে যাবেন। এই যে সেভ দেওয়ার পরে হচ্ছে এই যে আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে হচ্ছে আপনারা যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড এবং যে একটা সেন্ড টু ইউরোপাস লাইব্রেরি, এখান থেকে আপনারা সেভ করতে পারবেন। যদি আপনাদের কারো ইউরোপাসে আইডি থেকে থাকে তাহলে আপনারা লাইব্রেরিতে সেভ করে রাখতে পারেন। এরপর নামটা অবশ্যই দিতে হবে, আপনার ফাইলের নাম আপনি কোন নামে অ্যাড করবেন। এরপর আপনি ডাউনলোডে দিলে আপনি সরাসরি ড্রাইভে এটা অ্যাড করতে পারবেন। এরপর তাহলেই আপনাদের ইউরোপাস সিভি রেডি হয়ে যাবে। আশা করছি আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর যদি তারপরেও কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কোথায় বুঝতে পারেননি আর কি বুঝতে পারেননি, তাহলে আমার মনে হয় ভালো হয়, আমি ভালোভাবে ক্লিয়ার করতে পারবো। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ইউরোপাস সিভি আপনারা বানাতে পারবেন এবং আপনারা খুব সহজেই সেটি ডাউনলোড করে আপনাদের ড্রাইভে নিতে পারবেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে, এরপরেও যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তীতে আপনারা কি নিয়ে ভিডিও চান বা কি নিয়ে আপনাদের জন্য ভিডিও করলে সুবিধা হবে অবশ্যই আমাকে জানাবেন। আশা করছি আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে পারবো সে বিষয়ে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।